আমরা চাইলেও পাবো না বল। নো চান্স। তোরা এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? রিঙ্কি মাসিরা কোথায়? আরে আমরা তো এখানে দাঁড়িয়ে পড়লাম, ওই দেখ ঝিল্লি। ক্যান্ডি ফ্লাওয়ার্স খাবি? জানিস তো আমারও না খুব খেতে ইচ্ছা করছে। আরেকজনকেও খাওয়ানোর ইচ্ছা আছে, যদি না খায় না নাকটা চিপে খাইয়ে দেবো। আপনি এগোন, আমি আসছি। এই যে কোথায় এগোনো হচ্ছে? কপাল, সবই আমার কপাল। মিষ্টি এসব বলে না। আমরা তো চিরতা খেয়ে এলাম, তাও এলাম নয়। কংস মামা প্লিজ। কংস মামা যে নামটা দিয়েছিল সেই ভুলে গেছে, আর তোমরা ভুলতে পারছো না। রাবিশ। শুনো, টন্ট করে কথা বলাতে না আপনি কিছু কম জান না। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি এইসব কথাগুলো এক্সক্লুসিভলি আমার জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ জিল্লি, এটা কিন্তু আমরাও লক্ষ্য করেছি জানো, তাই না? হ্যাঁ লক্ষ্য করেছি মানে এটা কি? হ্যাঁ সব বাজে চিনির ডালা, বাজে খাবার বারণ করেছিলাম না তখন? এখন বাচ্চাদের নিয়ে একেবারে এখানে চলে এসেছো। রিজু, এটা কিন্তু তোর দায়িত্ব, দেখবি ওরা যাতে এসব না খায়। দিস নট ইভেন রিয়েল ফুড। প্লিজ প্লিজ খেতে দিন না। দেখুন বাচ্চাগুলো কত আশা করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাও না, দাও না প্লিজ। দাও না, দাও না। না দিলে কিন্তু আমি কানু করব। আমিও। একদম চুপ, একদম কেউ বাজে কথা বলবে না। এসব কেউ কিচ্ছু খাবে না। বাচ্চাদের মতো যত শুরু করেছে সবাই মিলে, দেখেছিস তো? আচ্ছা মেজদা ভাই, তোর কিন্তু ঝিল্লিকে ভালো বলা উচিত। দেখ ঠাম্মি তো ওকে ফেস্টাসের জন্য টাকা দিয়েছিল, তো সেটা দিয়েও খেলো না। শোন, এত মহান আমি ওকে ভাবতে পারছি না। আর এই যে এখানে এই যে ক্যান্ডি ফ্লাওয়ার্স খেতে এগোচ্ছ, এই যে রিপোর্টার আসবেন, কি অ্যারেঞ্জমেন্টস হয়েছে শুনি? সব হয়ে গেছে, বাকিটা আমার বন্ধুরা দেখে নেবে। ওই যে ছায়াবাজি, তার সাথে একটা গল্প বলা হয়, এই দিয়ে একটা স্পেশাল পারফরমেন্স হয়েছে। এবার খাই। সবকটার না বুদ্ধি একেবারে এক, চারটেই একেবারে সেম। কারো মেন্টাল এজ বাড়েনি। যা খুশি তাই করো, ডু হোয়াটএভার ইউ ফিল লাইক। বলছি জিল্লি, খাওয়াটা কি ঠিক হবে? মানে মেজদা ভাই তো পারমিশনটা দিল না, তাই না? আরে বাবা দিল দিল, এই যে চলে গেলেন না, এটার মানেই মতটা দিল। মদ দিল? হ্যাঁ, এই এখন যদি উনি চাইতেন যে আমরা এটা না খাই, তাহলে কি করতেন? আমাদের সবার কানটা ধরে টানতে টানতে এখান দিয়ে নিয়ে যেতেন, কিন্তু সেটা তো করলেন না। তার মানে উনি আমাদেরকে মদ দিলেন। আর এখান থেকে কেন চলে গেলেন বলো তো? কারণ উনি আমাদের এই হাবিজাবি খাওয়াটা দেখতে পান। চলো এবার খাই। সত্যি ঝিল্লি, তোমার মতো মেজদা ভাইকে কেউ বোঝে না। আরে আমি ক্যান্ডি প্লাস খাওয়ার ব্যবস্থা করে দিলাম, আর আমাকে এই কথা শোনাচ্ছ? তাড়াতাড়ি চলো খেয়ে নাও, নাহলে কখন এই বুড়ির চুলের মেশিনে ঢুকিয়ে আমাদের গড়গড় করে ঘুরিয়ে দেবে, কোনো ঠিক নেই। এসো, এসো, এসো। সেই খাবেই। Rishi, you can join her if you want to. নো নো ম্যাম, প্রচন্ড ইনডিসিপ্লিন। আমি তো গেলে একবারে কান মুলে দেবো না। খুব কড়া শাসনে আছে ঝিল্লি দেখতে পাচ্ছি। আপনি জানেন না ম্যাম, কোনো কথা শোনে না, কোনো কথা তোয়াক্কা করে না। রিঙ্কি, এই রিঙ্কি শুনো। এখন কলেজে থাকবে তো আপনি বুঝতে পারবেন। দেখো ঠিক না, উনি প্রিন্সিপালের কাছে আমার নামে নালিশ করছে, জানো তো? ঝিল্লি শোনো না, বলছি মেজদা ভাইয়ের থেকে মনটা একটু সরিয়ে আমাদের দিকেও দাও না গো। Excuse me.
করছে ওই ক্যান্ডি ফ্লস সমেত কানটা মুলে দিই। না বাবা, আমি ওনার দিকে তাকাবো না। নিশ্চয়ই এখন ভাবছে যে কি করে আমার কানটাকে মোলা যায়। আমায় খেতে বলছে? এত বড় স্পর্ধা! মিষ্টি, এদিকে আয়। হ্যাঁ খা। এত বড় স্পর্ধা! এই যে শোনো, তুমি ইচ্ছে করে আমাকে ইনস্টিগেট করো, জানো তো? চাইল্ডিশ ব্যাপার স্যাপার যত। এই যাও যাও, কি মুখটা তো যাও। এই ঝিল্লি প্রমিস বলুন তো, আপনি মনে মনে লোভ দেননি? আমি কিন্তু শুনেছি যারা মুখে বড় বড় কথা বলে না, তারা মনে মনে আসলে লোভ দেয়। আর আপনি যদি লোভ দিয়ে থাকেন, আমাদের সবার কিন্তু পেট খারাপ হবে। ভাই দাদে, আপনি ওই ঝোড়া না ঘোড়া তার সাথে কি করে প্রেমটা করেছিলেন বলুন তো? এই ক্যান্ডি ফ্লাওয়ার্স আর ফুচকা না খেয়ে? নাকি এই কায়দাবাজিগুলো শুধু ঝিল্লি চৌধুরী স্পেশাল? মানে সবার সামনে কানটা মুলে মুলে। রিপোর্টার ম্যাম এসে গেছেন, আসুন আসুন আসুন। আসুন আসুন, আমাদের কলেজের ফেস্টে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কলামের ভীষণ ভক্ত। আমাদের কলেজের স্টুডেন্টরা আপনাকে অভ্যর্থনা জানাবার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। এসো। বাবা, বই? স্ট্রেঞ্জ, আজকাল কলেজ ফেস্টে বই গিফট করা হচ্ছে, কেউ তো করে না। হ্যাঁ ম্যাম, এটাই এবছর আমাদের কলেজ ফেস্টের থিম, গল্প। গল্প বলা, গল্প পড়া, এগুলো যাতে কোনোদিনও হারিয়ে না যায়। আমাদের জীবনে এক একটা দিন তো এক একটা নতুন নতুন গল্প। এই ধরুন আজ আপনি এরকম, কাল আবার সম্পূর্ণ বদলে যাওয়া। আবার হয়তো কখনো ভাবেনি এমন একটা গল্পের মোড়ে জীবন আপনাকে এনে ফেলবে। আমি ঋষিরাজ সিংহ রায় আজ থেকে ঝিল্লির ভালো মন্দের দায়িত্ব নিলাম। এই কি ঝিল্লি চৌধুরী? ফর্মে কি এরই নাম দেওয়া ছিল কনভেনার হিসেবে? হ্যাঁ, ওই তো ঝিল্লি, আমাদের এবারের ফেস্টের কনভেনার। আসুন না। ঘুরে দেখুন আমাদের গল্প বলা ফেস্ট। গল্প কত ধরনের মাধ্যম দিয়ে বলা যায়, আমরা সেগুলোই তুলে ধরতে চেয়েছি। গল্প সবসময় লিখেই কেন বলতে হবে বলুন? এই যেমন ধরুন, যারা কানে শোনেন না, তারা যেমন গল্পটা দেখতে পারেন আমাদের এই পুতুল নাচ, ছায়াবাজি এসবের মাধ্যমে। আর যারা চোখে দেখতে পান না, তারা যেমন গল্পটা শুনতে পারেন। আমরা আরেকটা সাইডও এক্সপ্লোর করতে পারি, এই যেমন ধরুন তা গল্প বলা নিয়ে যে এত প্যাশনেট, তার গল্প আমরা কবে শুনছি? ম্যাম, আপনার জন্য একটা স্পেশাল পারফরমেন্সের ব্যবস্থা করেছি। অল সেট, প্রপারলি সব লেখা আছে তো? ওই লেখাটাতেই যা গোলমেল করার করতে হবে।